হাই ফ্রেন্ডস, আজকের রেসিপিতে নিয়ে আসলাম ঢ্যাঁড়স ভাজি। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি। তো আমি আধা কেজি পরিমাণ ঢ্যাঁড়স ভাজি করব। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল 3 স্পুনের মতো। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি রসুন একটি, খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিলাম। আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ভাজিটা করব, যেহেতু ডিফারেন্ট সরিষার তেল এবং রসুন। দেখি কেমন হয় ভাজিটা। তো এরপর রসুনটা একটু ভেজে জাস্ট একটু নরম হয়েছে, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টো মিডিয়াম সাইজের। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ 5-7টির মতো। ঢ্যাঁড়সে একটু ঝালের পরিমাপটা বেশি দিলেই খেতে কিন্তু অনেক মজা হয়। এরপর অনবরত একটু ভাজার পর যখন একটু লালচে টাইপের কালার চলে আসবে, তখনই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। আর ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে আগে থেকেই কেটে নিয়েছি আর কি, বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন স্প্যাচুলার দিয়ে আমি অনবরত ঢ্যাঁড়সগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি ভাবছিলাম সরিষার তেল দেওয়ার কারণে খেতে বুঝি মজা লাগবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ভাজিটা অনেক ভালো হয়েছিল। তবে সরিষার তেল দিয়ে যদি ভাজি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তেলটাকে একটু গরম করে নিতে হবে, তাহলে তেলের যে একটা গ্যাস থাকে ওইটা আর থাকবে না। তবে কেউ চাইলে এখানে একটা ডিমও অ্যাড করতে পারেন। ভাতের সাথে যখন রসুনগুলো আনাম থাকবে তখন মেখে খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম, প্রায় 10 মিনিট পর। অনবরত একটু ব্যাচেলার দিয়ে মিশাতে হয়, না হলে দেখা গেছে পুরো সাইড সিদ্ধ হয় না, কিছু সাইড সিদ্ধ হয়, কিছু সাইড কাঁচা থেকে যায়, এজন্য পুরো সাইডটা মিশাতে হয়। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, 1 স্পুনের চাইতে একটু কম হবে। এরপর দিয়ে দেব হাফ স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে আবারও অনবরত মিশিয়ে নেব। মেশানোর পর্যায় শেষ হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার আঁচ কমিয়ে, যাতে করে পুরোটা সিদ্ধ হয়ে যায় ভালো। আমার হাতে সময় কম, যার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তবে ঢাকনা দিয়ে ঢেকে না দিলেও চলবে, অনবরত নেড়েচেড়ে অল্প আঁচে যদি ভাজি করেন সেটাও হবে। তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম প্রায় 5-7 মিনিট পর। তো অলরেডি অনেকটা কুক হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটা ভাজা ভাজা টাইপের করলে ভাজিটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজারও হয়ে থাকে। ভাজি সবসময় একটু ভাজা ভাজা টাইপেরই ভালো লাগে। তো এখন আমি চুলো থেকে নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ ভাজবো না, কারণ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।